আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নলেজ ম্যাথ সেন্টার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের প্রথম ক্লাসটিতে তোমাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব কিভাবে একটি 3 কর্মের ম্যাজিক বর্গের মধ্যে সংখ্যা বসাতে হয় এবং ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করতে হয়। দেখো, এই জন্য আমরা প্রথমে এই মাঝখানের ঘরটিতে 1 লিখব। প্রথমে মাঝখানের ঘরটিতে 1 লিখব এবং আমরা এই কোণাকুনি একটা চিহ্নের মাধ্যমে গিয়ে তারপরে পরবর্তী সংখ্যা লিখব। এখানে কোণাকুনিভাবে পরে গিয়ে যে ঘরটা পেলাম সেটা ছকের বাইরে হয়ে গেছে, তো আমরা ঠিক নিচে আইসা 2 লিখব। আবার এই ঘর থেকে কোণাকুনি বের হয়ে যাব, আবার আমরা বাইরে চলে গেলাম, তাহলে এবার একবারে সর্ববামে এসে 3 লিখব। এবার আমরা কোণাকুনি গিয়ে দেখলাম এই ঘরটা পূর্ণ আছে। যদি এদিক থেকে বের হয়ে পূর্ণ হয়ে যায়, পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাহলে ঠিক নিচে এসে আমরা লিখব 4, আবার কোণাকুনি গিয়ে লিখব 5, আবার কোণাকুনি গিয়ে লিখব 6, আবার কোণাকুনি গেলে ছকের বাইরে, কিন্তু এই বাইরে দিয়ে নিচে আসলে কোনো ছকের কোনো ঘর পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা 6-এর নিচে এসে লিখব 7। আবার ঠিক কোণাকুনি বাইরে চলে যাব, এই পাশে আবার ছকের বাইরে, তাহলে সর্ববামে এসে লিখব আমি 8। আবারও ছকের বাইরে, কোণাকুনি গেলে আবারও ছকের বাইরে, এবার আমরা লিখব নিচে এসে 9। এইভাবে আমরা আমাদের ছকটা পূরণ করব। এখন দেখো, আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটি পেয়ে গেছি। সেটা হলো 7 3 10 5 15, 5 4 9 6 15, 8 5 13 2 15, 2 9 11 আর 4 15। মানে সব দিক থেকে আমরা যোগ করলে এখানে 15 সংখ্যাটি পাচ্ছি। এটাই ম্যাজিক সংখ্যা, আর এই নিয়মেই 3 ক্রমের ম্যাজিক বর্গটি পূরণ করতে হয়। তুমি এই নিয়মে 5 ক্রমের ম্যাজিক বর্গের মধ্যে সংখ্যা বসানোর চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি সফল হবে। আল্লাহ হাফেজ।